হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই। চলে আসলাম আজকে আর একটা নতুন ট্রেডিশনাল রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি খুব সহজে টুটি ফুটি বানিয়ে দেখাবো, যা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আপনারা বাজার থেকে না কিনে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন তো, বাজারের থেকে অনেক ভালো হয় বাড়িরগুলো। তাই একবার হলো এই টুটি ফুটিগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। বাজারে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, তাই বাজারে না কিনে বাড়িতে বানিয়ে নিন খুব কম খরচে। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি পেঁপে গাছ থেকে দুটো পেঁপে তুলে নিয়েছি। পেঁপেগুলোর গা থেকে অনেক আটা বার হচ্ছে। টাটকা পেঁপে এখনই গাছ থেকে পাড়িয়ে নিয়ে আসলাম। টুটি ফুটি বানাতে গেলে টাটকা পেঁপেই লাগে। এখন পেঁপেগুলোকে ভালো করে ছিলিয়ে নিব। ছুলে হয়ে গেলে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিব, তারপর ছোট ছোট করে পিস করে নিব। ছোলার সময় মনে রাখবেন একটুকু যেন সবুজ অংশগুলো না থাকে, ভালো করে ছলে নিতে হবে। তারপর পেঁপেগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিব। আমি তাড়াতাড়ি করে কুচি কুচি করে কেটে নেই পেঁপেগুলো। পেঁপেগুলো আমার কুচি করে কাটানো হয়ে গেছে। এখন আরো ভালো করে 2-3 বার ধুয়ে নিব, কারণ পেঁপের অনেক আটা থাকে, তাই ধুয়ে নিলে ভালো হয়। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পানিও দিয়েছি। এখন কুচি করে কেটে রাখা পেঁপেগুলো কড়াইয়ে দিয়ে দিব। কড়াইয়ে দিয়ে ভালো করে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আপনারা গ্যাসে করলে হাই ফ্লেমে 10 মিনিট সিদ্ধ করে নিলে হয়ে যাবে। 10 মিনিট সিদ্ধ হয়ে গেলে ঝাঁঝরি গামলায় নামিয়ে নিব। ভালো করে পেঁপের পানিগুলো ঝরিয়ে নিব। এর পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে কড়াইয়ে 1 বাটি পানিও দিয়ে দিয়েছি। তারপর এখানে ওই বাটি দিয়ে 2 বাটি চিনিও দিয়ে দিব। আমি এখানে 1 কেজির মতো পেঁপে নিয়েছি, তাই 2 বাটি চিনি দিয়েছি। 2 বাটি চিনি 500 গ্রামের মতো হয়ে যাবে। চিনিগুলো ভালো করে গলে গেলে পেঁপের কুচিগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে নেড়ে নেড়ে চিনির শিরাগুলো শুকিয়ে নিব। চিনির শিরাগুলো শুকিয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব। আমি তাড়াতাড়ি করে নেই। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি আপনারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তারপর একটা প্লেটে 5টা বাটি নিয়েছি, সাথে বাটিগুলোতে অল্প অল্প করে পানিও ঢেলে নিব। পানি ঢালা হয়ে গেলে এখানে ফুড কালার গুলো ভালো করে গুলিয়ে নিব। আমি এখানে 4-5 কিসিমের ফুড কালার ইউজ করব। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা কোনো মশলার দোকান বা কোনো গালামালের দোকান থেকে নিয়ে আসতে পারেন। ফুড কালার গুলো নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন। আর যদি আপনারা ফুড কালার ছাড়াই টুটি ফুটি বানাতে চান তাহলে ভিডিওটাতে একটা কমেন্ট করে দাও। আমি ফুড কালার ছাড়াই রং বেরং টুটি ফুটি বানিয়ে দেখাবো। আমি তাড়াতাড়ি করে ফুড কালার গুলো মিশিয়ে নেই। ফুড কালার গুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে পেঁপে কুচিগুলো ভালো করে সব বাটিতে দিয়ে দিব। পেঁপে কুচিগুলো সব বাটিতে দেওয়া হয়ে গেলে ভালো করে চামচ দিয়ে মেখে নিব। আমি তাড়াতাড়ি করে চামচ দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে বাটিগুলো 2-3 ঘন্টা ভালো করে ঢেকে রেখে দিব, যাতে কালার গুলো ভালো করে সেট হয়ে যায়। 2-3 ঘন্টা পর একটা প্লেটে ঢেলে নিব। যদি ওখানে কালারের পানিগুলো থাকে তাহলে সেকনির সাহায্যে সেকে প্লেটে দিবেন। প্লেটে দিয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে নিব। রোদ না থাকলে আপনারা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারবেন। আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি একদিন। শুকিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে কাচের বয়মে রেখে দিব। দেখতেই পেলেন আপনারা কত সহজেই টুটি ফুটিগুলো বানানো যায়। তাই অবশ্যই একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর আপনারা এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।